মাসি, মাসি, বাড়িতে আছো মাসি? বাইরে এসো একটু মাসি। কেন রে শম্পা, ডাকছিস কেন গো মা, কেন? আন্টি, আমি তোমার বাড়িতে কাজের জন্য এসেছি আন্টি। আরে শম্পা মা, তুমি যে বললে তুমি আর আমার বাড়িতে কাজ করবে না, তুমি তো চলে গেলে বলে আমি অন্য লোক ঠিক করে রেখেছি মা কাজের জন্য। হ্যাঁ গো মাসিমা, তোমার সম্পূর্ণ বাড়ি আমি ভালো করে পরিষ্কার করে দেবো মাসিমা। না রে শম্পা মা, লাগবে না, তুমি পারলে বাড়ি যাও মা। তবে হ্যাঁ শোনো মা, যখন তুমি এসেছো বলছো, তাহলে কাজ করার পর তোমাকে কত টাকা দিতে হবে বলো? না আন্টি, আমাকে 1 টাকাও দিতে হবে না, আমাকে পেট ভরিয়ে খাবারটা দিলেই যথেষ্ট। ঠিক আছে তাহলে মা, ঠিক আছে, যাও যাও, কাজটা করে নাও, যাও। ইস, মেয়েটাকে দেখে মনে হচ্ছে প্রচন্ড খিদে পেয়েছে, বরং একে আগে খাবারটা দিয়ে দি। হ্যাঁ গো মা শম্পা, তুমি এক কাজ করো, কাজ করার আগে আগে খাবারটা সেরে নাও। না গো মা আন্টি, না, আমি আগে খাবো না। মা বলেছে কোনো কিছু কারো বাড়িতে কিছু নেওয়ার আগে তার বাড়িতে কিছু একটা করতে হয়। আমি আগে আপনার কাজ করে দেব, তারপরে খাবারটা খাবো। কাজ না করে আপনার বাড়িতে যদি খাই তাহলে সেটা আমার অন্যায়। যতই কষ্ট হোক আমি আগে আপনার কাজটা করব মাসি, করব। ঠিক আছে মা, ঠিক আছে, যেটা ভালো হয় করো। দেখো আন্টি, দেখো তোমার ঘর সব পরিষ্কার করা হয়ে গেছে। বাহ শম্পা, তুই তো ভালো পরিষ্কার করছিস মা, এত সুন্দর কাজ তুই করবি আমি ভাবতে পারিনি আবার। ঠিক আছে মা, তুমি বসো, আমি খাবারটা এনে দিই তোমাকে, বসো। এই কি করছো মা? বসো, তুমি খাবারটা খেয়ে নাও। তুমি খাবার না খেয়ে সব খাবার ফলমূল সব তুমি বাড়িতে থেকে নিয়ে যাচ্ছ কেন? কি ব্যাপার? তুমি যে সারাক্ষণ না খেয়ে কাজটা করলে শরীরে তো প্রচন্ড ক্ষতি হবে গো মা। আন্টি, আমার মা অসুস্থ, ডাক্তার বলেছে না খেয়ে ওষুধ খেতে নেই, কিছু খাওয়ার পরে তাকে ওষুধ খেতে হয়। বাড়িতে খাওয়ার খুবই কষ্ট, তাই এইসব খাবার আমি মায়ের জন্য নিয়ে যাচ্ছি। তাই চলো মা, চলো, আমিও যাব তোমার বাড়িতে, যাই তোমার মাকে দেখে এসি মা, চলো। হ্যাঁ গো বোন, তুমি ধনী এবং ভাগ্যবান মা। তোমার মেয়ের মধ্যে যে সংস্কার, যে শিক্ষা, যে দৌলত তুমি দিয়েছো, তা আমি আমার সন্তানদের সেই শিক্ষা দৌলত দিতে পারিনি। তোমার এই সংস্কার দেখে আমি বড়ই খুশি হলাম।